নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের আমি দেখাবো মশলাদার পটল ভাজা। এখানে আমি কিছুটা পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পটলকে 4 ভাগ করে কেটে নিয়েছি। মশলাদার পটল ভাজাতে আমি এখানে আলু দেব। এরকম একটু মোটা মোটা করে আলু ভাজার যেরকম আলু কাটে, কিন্তু একটু মোটা হবে, এভাবে আলু কেটে নিয়েছি। মশলাদার পটলে আমি দেব শুকনো লঙ্কা আর রসুন বাটা। এটাকে আমি বেটে নেব। এখানে আমি রসুন আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। চলো তাহলে এরপর দেখা যাক মশলাদার পটলটা আমি কিভাবে রান্না করি। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দেব। এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পটলটা আমি মিডিয়াম আছে লালচে করে ভেজে নেব। এখানে পটলটা হালকা লালচে করে ভেজে নিয়েছি। এরকম অবস্থায় আলুগুলো দিয়ে দেব। একটা ঢাকা চাপা দিয়ে দেব। আলুটা দিয়ে হালকা ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় এই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে হালকা ভাজা করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ না বেরোয়। মশলা দিয়ে পটল আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি নামিয়ে নেব। মশলাদার পটল রেডি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আমরা অনেকেই আছি পটল খেতে ভালোবাসি না, বা পটলের গন্ধটা আমাদের ভালো লাগে না। তারা এইভাবে মশলা দিয়ে মশলা পটল করে খেয়ে দেখতে পারো।